বেদাত পালন করে। বলেন বেদাতি প্রথা কোনটা? এটাই তো বুঝতে পারলেন না। কেমন বিদ্যা অর্জন করেছেন আমরাও বুঝতে পারি না, কেমন বিদ্যা অর্জন করেছেন আমরাও বুঝতে পারি না। যে বিদ্যা এমন বিদ্যা অর্জন করেছেন সে বিদ্যাতে ওই বেদাত কোনটা সুন্নাত কোনটা এটাই পার্থক্য করতে পারেন না। এমন বিদ্যা অর্জন করেছেন যে বিদ্যায় হালাল কোনটা হারাম কোনটা এটাই পার্থক্য করতে পারেন না। কেন বিদ্যা অর্জন করেছেন? ওই বিদ্যাকে ছুঁড়ে ফেলে দেন, পাশে যদি ড্রেন থাকে ড্রেনে ভাসিয়ে দিন ওই বিদ্যাকে ভাসিয়ে দিয়ে আবার নতুন করে মাদ্রাসাতে ভর্তি আবার বিদ্যা অর্জন করিয়েন। এই বিদ্যার কোনো প্রয়োজন নেই, এই বিদ্যার কোনো মূল্য নেই, এই বিদ্যার কোনো প্রয়োজন নেই। যে বিদ্যা সুন্নাত চিনে না, যে বিদ্যা বেদাত বুঝে না, যে বিদ্যা সুন্নাত চিনে না, যে বিদ্যা বেদাত বুঝে না, সে বিদ্যা নিজের কাছে রেখে লাভ নেই, সে বিদ্যা নিজের কাছে রেখে লাভ নেই। মাঠে ঘাটে কাজ করে খাবেন, অনেক উপকার আছে। মাঠে ঘাটে কাজ করে খাবেন, অনেক উপকার আছে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন না তুমি আলেম সমাজের একজন মানুষ, তোমার দাঁতে বেদাত চালু হয়েছে, এখন তুমি জাহান্নামে যাও, এই কথা আপনাকে বলবেন না। আলেমকে জিজ্ঞাসা করবে, ও আলেম সাহেব আপনি বেদাত চালু করতে বলেছেন, আপনি মসজিদে উপস্থিত, আপনার মসজিদে বেদাত চালু হয়েছে, আপনি মসজিদে উপস্থিত, আপনার মসজিদে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে, ও ইমাম সাহেব কি করেছিলেন একটু বলেন না। তখন ইমাম সাহেব বলবেন, ও আল্লাহ এই নীতি তো পূর্ব থেকে পালন করে আসছি। তখন আল্লাহ বলবেন, তাহলে কি তুমি সুন্নাত কিছুই বোঝো না? এটা কি রাসূলের বাণী? এটা কি সাহাবে কেরাম দ্বারা প্রমাণিত? তখন আপনি কি করবেন? এই জন্য শতদিন বলেছি 12-13 বছর মাদ্রাসায় পড়ে কোনো লাভ হয়নি, আবার 12-13 বছর মাদ্রাসায় পড়তে হবে আপনাকে। সম্মানিত মুরব্বী সাহেব, কথাকে খারাপ নিয়েন না, আমি আপনার ছেলের মতো। কথাকে আপনি আমার খারাপ নিয়েন না, আমি আপনার দিনী ভাই। আমি যেমন নিজে জান্নাত যেতে চাই, আমি তেমন আপনাদেরকেও জান্নাত নিয়ে যেতে চাই। এই জন্য এত কঠিন ও কড়া ভাবে বলা। আমি আপনার দিনী ভাই। যারা বেদাতি ভাই আমার এই বক্তব্য শুনবেন, ইনশাল্লাহ ফেসবুক ইউটিউবে যারা শুনবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আজকে বলে গেলাম ঈদে মিলাদুন্নবী বেদাত, আজ থেকে কিয়ামত পর্যন্ত হাদিস কোরআনে খুঁজতে শুরু করেন। আজ থেকে কিয়ামত পর্যন্ত হাদিস কোরআনে খুঁজতে শুরু করেন। যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থকে নামিয়ে লিখে নিচে রাখেন, নিচে রেখে সব হাদিস গ্রন্থ খুঁজে বের করেন, কোনোদিন হাদিস গ্রন্থ থেকে খুঁজে পাবেন না। আমি আপনার দিনী ভাই, আপনি আমার কথাতে খারাপ নিয়েন না, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। ওই মহরম সম্পর্কে বক্তব্য দিয়েছিলাম, তো বেদাতীদের একদিনে 150 কল এসেছিল, একদিনে 150 কল। ও একটাই কথা বলছে, আপনি মহরম সম্পর্কে বক্তব্য রাখলেন কেন? যত ফোন এসেছে সব ফুরফুরা থেকে, যত ফোন এসেছে সব ফুরফুরা থেকে। তো এই বক্তব্য আবার আপনারা শুনবেন, আবার ফোন করবেন, আমি জানি। আপনি ফোন করেন, আপনি মারার ধমকি দেন, কাটার ধমকি দেন, আমার তাতে যায় আসেন। আমি আপনাকে বলতে চাইছি হাদিস কোরআন একটু পড়ার চেষ্টা করেন। আর একটা কথা,